আমার ছেলে চলে গেছে, আপনি আমার ছেলে চলে গেছে। সেই আরজি কর, সেই অভিশপ্ত ট্রমা কেয়ার বিল্ডিং, আর সেই একই অব্যবস্থার বলি আরও একটি তরতাজা প্রাণ। তাহলে আরজি করের পরিকাঠামো উন্নয়নের দাবিতে এত আন্দোলনের ফল কি হলো? এত মশাল মিছিল, এত মানুষের চোখের জলের লাভটা কি হলো? আজ ফের প্রমাণ হয়ে গেল থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। সঙ্গে প্রশ্ন উঠছে, নির্বাচন ঘোষণার পর রাজ্যে দাঙ্গা লাগলে তার দায় যদি নির্বাচন কমিশনের হয়, তাহলে এই মৃত্যুর দায় কি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়? ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার কাক ভোরে আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ে লিফটে আটকে মৃত্যু হয় অরূপ বন্দ্যোপাধ্যায় নামে 40 বছর বয়সী এক ব্যক্তির। দমদমের নাগের বাজারের বাসিন্দা তিনি। শুক্রবারই ছিল তার জন্মদিন। তার আগের রাতে বৃহস্পতিবার রাত 8টা নাগাদ 4 বছরের ছেলের হাত ভেঙে যাওয়ায় চিকিৎসা করাতে আরজি কর হাসপাতালে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রীও। ভোর রাত 4টে নাগাদ ছেলের অস্ত্রোপচারের জন্য ছেলে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের 5 তলায় উঠতে গিয়ে লিফটে আটকে যান অরূপ বাবু। আটকে যায় তার শিশুপুত্র। পরিবার সূত্রে খবর, 5 তলায় স্ত্রী ও ছেলেকে কোনো রকমে লিফট থেকে বার করতে পারলেও আটকে যান অরূপ বাবু। এরপর লিফটটি তাকে টানতে টানতে একেবারে নিচের তলায় নিয়ে যায় তাকে। এরপর দীর্ঘক্ষণ লিফটে আটকে থাকেন তিনি। অভিযোগ, হাসপাতালের তরফে কেউ তাকে উদ্ধারের জন্য তৎপর হয়নি। এমনকি অরূপ বাবুর স্ত্রী ফোনে পরিবারের সদস্যদের জানালে তারা সেখানে পৌঁছে দেখেন অরূপ বাবুকে উদ্ধারের কোনো চেষ্টাই করা হচ্ছে না। তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। প্রায় 1.5 ঘন্টা আটকে থাকার পর কোনো রকমে লিফট থেকে অরূপ বাবুকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। তখন তার নাক মুখ থেকে রক্ত ঝরছে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে হাসপাতালে পৌঁছায় কুখ্যাত টালা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার অধ্যাপক সপ্তর্ষি চট্টোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠছে, এই ঘটনার দায় কি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়? এই তো গত মঙ্গলবার দলের প্রার্থী তালিকা প্রকাশের সময় তিনি নিজে মুখে বলেছিলেন, সব অফিসারদের চেঞ্জ করে দিচ্ছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, অন্য রাজ্যে কি করেছেন? এখনো তো নোটিফিকেশন হয়নি। তো এবার যদি ডিজাস্টার হয়, কে দেখবে বলুন? যে চিফ সেক্রেটারি জানতো পরিস্থিতিটা, কোন রাজ্যে কোন জেলায় কি হলে কি হতে পারে, জলের সংকট হলে কে দেখবে? সব দায়িত্ব নির্বাচন কমিশন আর বিজেপিকে নিতে হবে। ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলেও আপনাদের দায়িত্ব নিতে হবে। যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে, কেন দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? কাকে চেনে যাদের করাচ্ছেন? তারা যদি ভালো করে কাজ করে আমি ফুল কোঅপারেশন করব। কিন্তু মনে রাখবেন, জীবনের অভিজ্ঞতার একটা দাম আছে। প্রশ্ন হলো, রাজ্যে নির্বাচন ঘোষণার পর দাঙ্গা লাগলে তার দায় যদি নির্বাচন কমিশনের হয়, তাহলে আরজি করের এই দায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না? আরজি কর হাসপাতালের দুর্নীতি আর অব্যবস্থা তো কারো অজানা নয়। আরজি কর আন্দোলনের সময় বারবার পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে ফের কি করে ঘটল এই ঘটনা? কারণ অন্য সমস্ত জায়গার মতো এখানেও ভাওতা দিয়েছেন তিনি। তাই তো এই ঘটনার দায় স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার কাছে ডকুমেন্ট আছে, আমি একটু পরে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে। ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজি করের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে ডকুমেন্ট আছে। এই রিপেয়ারিং হচ্ছিল এই লিফটটা। এই যে সরকারের ডকুমেন্ট। খুন করেছে সেই আরজি করাবা, যে আরজি করে খুন করেছে। আন্ডার মেইনটেনেন্স লিফটে পেশেন্টকে চাপিয়ে খুন করেছে।
প্রত্যক্ষ খুনি যদি আরজি করের অথরিটি হয়, পরোক্ষ খুনি নারায়ণ স্বরূপ নিগম আর মমতা ব্যানার্জি, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী। খুনের মামলা হওয়া উচিত। আরজিকর সহ সরকারি হাসপাতালগুলিকে আজ শ্মশানে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অসুস্থ মানুষ সুস্থ হয়ে বেরোনোর বদলে এখন সরকারি হাসপাতাল থেকে সুস্থ মানুষের লাশ বেরোচ্ছে, আর তাতে কোনো হেলদোল নেই সরকারের। আরজিকর বদলায়নি তার জরাজীর্ণ সিস্টেম। আরজিকরের অব্যবস্থা আন্দোলন করে বদলানে না, একমাত্র শাসক বদলালেই বদলাতে পারে এই পরিস্থিতি। অরূপ ব্যানার্জির পরিবার আজ দিশেহারা। 4 বছরের শিশুটি বাবার হাত ছেড়ে এখন হাসপাতালের বেডে। এর বিচার কে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি এবারও বলবেন এটা ছোট্ট ঘটনা? আপনাদের কি মনে হয়, এই মৃত্যুর জন্য কি সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত নয়? কমেন্টে জানান। সত্যের পক্ষে লড়াই দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। আমার ছেলে চলে গেছে, আমি আমার ছেলে চলে গেছে। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी के सबका साथ सबका विकास और राष्ट्रीय शिक्षा नीति 2020 की प्रेरणा से मुख्यमंत्री के नेतृत्व में मध्य प्रदेश बना नई शिक्षा व्यवस्था का मॉडल। गुणवत्तापूर्ण उच्च शिक्षा के लिए 55 जिलों में शुरू हुए पीएम कॉलेज ऑफ एक्सीलेंस। मुख्यमंत्री की पहल पर सीएम राइज स्कूल बने सांदीपनि विद्यालय। आज 369 संचालित, 2025 में 150 और। मुख्यमंत्री के मार्गदर्शन में शुरू हुआ एजुकेशन पोर्टल 3.0, डिजिटल शिक्षा की मजबूत नींव। 11,000 से अधिक खेल, संगीत और कला शिक्षकों की नियुक्ति, समग्र शिक्षा की दिशा में बड़ा कदम। मुख्यमंत्री के निर्णय से 85 लाख छात्रों को निशुल्क पाठ्य पुस्तकें, 89,000 से अधिक मेधावी छात्रों को सिंगल क्लिक से 224 करोड़ रुपए का लैपटॉप अनुदान। मुख्यमंत्री स्कूटी योजना, मेहनत को मिला सम्मान। मुख्यमंत्री के नेतृत्व में नई विश्वविद्यालयों की शुरुआत, अंतर्राष्ट्रीय संस्थानों से एमओयू और मध्य प्रदेश के स्कूल दुनिया के सर्वश्रेष्ठ 10 में शामिल। प्रधानमंत्री की प्रेरणा, मुख्यमंत्री का नेतृत्व और शिक्षा से सशक्त होता मध्य प्रदेश। शिक्षित मध्य प्रदेश, विकसित भारत।